ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। বন্ধুরা, আজকে এই বিউটিফুল ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ড্রেস। আজকে একদম বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিওটা এমনিতেই লেন্দি হতে চলেছে। যেহেতু আমি আপনাদেরকে হাতে ধরে শেখাবো, এক একটা জিনিস খুব ভালো করে দেখাবো। বন্ধুরা, এই টোটাল রাউন্ডটা আমার 11 রাউন্ডে কমপ্লিট হয়েছে। উপরে 5টা রাউন্ড আর নিচে 6টা রাউন্ড। এইটার সাথে আমি এই প্যান্টের সেটটা পরাবো। এটা টিউটোরিয়াল আপনাদের কাছে শেয়ার করেছি, তাও আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। বন্ধুরা, এইটা কিন্তু প্যান্ট আছে, ওকে, আর এইটা কিন্তু ট্রাউজার আছে, এইটা কিন্তু ট্রাউজার। তো দুটোর লিঙ্কই আপনাদেরকে দিয়ে দেবো। খুব ইজি ওয়েতে আমি শিখিয়েছি, আপনার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। যদি চান অবশ্যই চেক করে নেবেন। আমি 12 ইঞ্চ কৃষ্ণার জন্য এই ড্রেসটা আজকে বানিয়েছি। আগে আমি এই প্যান্টটা পরাবো, তারপর এই ড্রেসটা। তো আমি প্যান্টটা পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর ড্রেস পরানোর ভিডিওটা দেখাবো। এই প্যান্টটা পরানোর টেকনিকও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। এবার দেখুন, আমি এইটা পরাবো, উপরে টপ প্লাস ঘেরা। এই উইন্টার কালেকশন উলেন ড্রেসটা খুব সুন্দর একটা লুকস দেবে আমার রাধা মাধবকে। আমার 12 ইঞ্চ কৃষ্ণা আপনারা জানেন, এটা তাই আর নতুন করে মেপে দেখালাম না। এটা একটা ফ্লাওয়ার লিপসের মতন, এগুলো পার্ট পার্ট হয়ে থাকবে। দেখুন কত সুন্দর। এটা যদি চান আপনারা এরকমভাবে রাখতে পারেন, এটা যদি চান আপনারা এইভাবেও পরাতে পারেন। আমি এটা সেট করে পুরো দেখুন কত বিউটিফুল লাগছে আমার রাধা মাধবকে। আমি আগেই বলেছি আমার 12 ইঞ্চ কৃষ্ণা। তো আপনারাও তৈরি করে নিন এত সুন্দর একটা লুকসের ঘেরা বা ঘাগরা বা উইন্টার ড্রেস। চলুন দেখাই আর কথা না বাড়িয়ে। এখানে আমি 4 প্লাই উল নিয়েছি আর 10 নাম্বার ক্রোশিয়া হুক আর একটা কাঁচি। তো আমি ফার্স্টেই যেটা করব, একটা সিম্পল নট তৈরি করে নেব। আমি এইভাবে একটা নট করে নিলাম। ফার্স্ট নট করে আমি এখানে 16 মানে 16টা চেন নেব। 16টা আমি চেন নেব এইভাবে, নর্মাল চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমি 16টা চেন নিয়ে নেব। তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। দেখুন, আমি এখানে 16টা চেন নিয়ে নিয়েছি। এবার আমি 3টে চেন নেব। লাস্ট চেনটায় আমি এইভাবে হাত রাখবো, রেখে 1 2 and 3 3টে চেন নিলাম। নিয়ে লাস্ট চেনটায় যেখানে আমি হাত রেখেছিলাম, মানে 4th নাম্বার চেনটায় আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখুন, তাহলে আমি 16টা চেন নিয়েছিলাম আর এই যে 3টে চেন বাড়ালাম, এটা হয়ে গেল 17। এখানে 16 আর এই একটা আমি বাড়ালাম 17। 3টে চেনটাকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। এইভাবে আমি প্রত্যেকটা চেনে একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব। আমার এই চেনটা ফার্স্ট রাউন্ডটা 17টা ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে। আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করবেন। এখানে আমি পুরো 17টা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি কিন্তু, হ্যাঁ। এবার আমি উল্টা চেঞ্জ করব। এখানে আমি উল্টা চেঞ্জ করব একদম সিম্পল ওয়েতে। দেখুন, এইভাবে এইভাবে আমি উল্টা চেঞ্জ করে নেব। দিয়ে প্রথমে আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 এই 3টে চেনটাই আমার একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এবার আমি কি করব, এইভাবে ঘুরিয়ে নেব। আগে ঘুরিয়ে নিলাম, নিয়ে প্রত্যেকটা চেনে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া করব। খালি প্রথমে এই একটা 3টে চেন একটা ডাবল ক্রোশিয়া আর লাস্টে একটা ডাবল ক্রোশিয়া করব। আমাদের 17টা ঘর ছিল, 17টা ঘরের প্রথম ঘরটায় আমি 3টে চেন করে নিলাম আর লাস্টের একটা ঘরে 3টে মানে একটা ডাবল ক্রোশিয়া করব। তাহলে 17 থেকে 2টো চলে গেল, কত থাকে 15টা। 15টা ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া করব। তাহলে 15 × 2 কত হয়, 15 দুগুণে 30। তাহলে 30টা ঘর আর এখানে একটা, লাস্টের একটা,
দিয়ে হবে 32, 30, 31, লাস্টে একটা করব 32। এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি জিনিসটা কেমন হবে। দেখুন এই রাউন্ড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমার টোটাল 32টা ডাবল ক্রোশিয়া হলো, প্রথমে একটা, লাস্টে একটা, দুটো, আর মাঝখানে যে 15টা ঘর ছিল 15টা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া করলাম 30। খুব ভালো করে দেখবেন এবার। দেখুন 1 2 and 3, তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে এটাকে টার্ন করলাম, করে এই একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তিনটে চেনকে আমি একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। আমি নেক্সট ঘরে যাব, এই ঘরটা না কিন্তু, নেক্সট ঘরে মানে তার পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এবার যে থার্ড নাম্বার ঘরটায়, থার্ড নাম্বার ঘরে গিয়ে আমি দুবার ডাবল ক্রোশিয়া করব। এই হয়ে গেল 1, আরেকবার করব সেম প্লেসেই, এই হয়ে গেল 2। বোঝাতে পারলাম? তাহলে প্রত্যেক থার্ড নাম্বার ঘরে গিয়ে দুবার করে ডাবল ক্রোশিয়া হবে। এই রাউন্ডটা আমার 42 ডাবল ক্রোশিয়া দিয়ে কাউন্ট হবে। আরেকবার দেখিয়ে দিই এক্সাম্পল। দেখুন নেক্সট ঘরে গেলাম, এই 1 একবার করছি, নেক্সট ঘরে গেলাম আরেকবার করছি, নেক্সট ঘরে দুবার হয়ে গেল দুটো ঘরে। তারপরে থার্ড নাম্বার ঘরে গিয়ে আমি দুবার ডাবল ক্রোশিয়া করব, এই হয়ে গেল 1, আরেকবার করব সেম প্লেসে, এই হয়ে গেল 2। তাহলে কিভাবে করবেন বুঝতে পেরেছেন? 1 1 2 1 1 2, প্রত্যেক থার্ড নাম্বার ঘরে গিয়ে দুবার করে ডাবল ক্রোশিয়া করবেন। এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হবে 42 ডাবল ক্রোশিয়া দিয়ে। দেখুন আমার 42 ডাবল ক্রোশিয়া দিয়ে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার খুব ভাইটাল রাউন্ড, যেখানে আমি আর্ম হোলটা রেডি করব। খুব ভালো করে দেখবেন। আর এই সব বাকি সুতো যেগুলো আছে না, এগুলো বেঁধে দিয়ে পেছন দিকে কোনো একটা জায়গায় ইন করে দেব, লাস্টে ওটা করব। আপাতত এটা এখন দেখাই। 1 2 and 3, তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে এইভাবে টার্ন করব। টার্ন করার পর এইটা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হলো। আমি এইখান দিয়ে আর ঘর তুলব না, নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে এই হয়ে গেল 2, নেক্সট ঘরে যাব, দেখুন 3, নেক্সট ঘরে 4, নেক্সট 5, নেক্সট 6। আমার হয়ে গেল কমপ্লিট। তাহলে কিন্তু এইটাকে কাউন্ট করে 6, হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, 6টা ঘর আমার হয়ে গেল ডাবল ক্রোশিয়া নেওয়া। এবার আমি 9টা ঘর এখান থেকে স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9, আর 10 নাম্বার ঘরে গিয়ে 9টা ঘর স্কিপ করলাম। 10 নাম্বার ঘরে গিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব, এই 10 নাম্বার ঘরে। দেখুন এইভাবে আমি একটা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। আমার এখানে একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল বোনা। এখানে আমি 12টা টোটাল ডাবল ক্রোশিয়া বুনবো। এটা একটা কাউন্ট হয়ে গেল 1, এই নেক্সট 2, নেক্সট 3, নেক্সট 4, next 5, next 6, next 7, next 8, 9, 10, 11 and last 12। এই 12টা ঘর আমার হয়ে গেল। এবার আমি আবার এখানে 9টা ঘর স্কিপ করব। নেক্সট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর স্কিপ করলাম। এই 10 নাম্বার ঘরে গিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব। ভেরি সিম্পল। দেখুন এইভাবে আমি একটা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, সোজা করে নিলাম। নিয়ে এখানে তো আমার একটা হয়ে গেল ডাবল ক্রোশিয়া করা, তাহলে আমার বাকি থাকে আরও 5টা।
একটা হয়ে গেছে, এই যে আমি দুটো করছি, এই 3 4 5 আর লাস্টের এই 3টে চেন থেকে আমাকে একটা তুলে নিতে হবে, এই হয়ে গেল 6। দেখুন কমপ্লিট হয়ে গেল কিন্তু, হ্যাঁ আমার টপ। এবার আমার এখানে হয়েছে 1 2 3 4 রাউন্ড। আমি আরেক রাউন্ড কিন্তু ডাবল ক্রোশিয়া বুনে নেব। আমার এখানে টোটাল হবে 24টা চেন, 24টা ডাবল ক্রোশিয়া দিয়ে আমার এটা কমপ্লিট হবে, 24 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে। আমি এটা একবার এক রাউন্ড ডাবল ক্রোশিয়া বুনে আপনাদের দেখাচ্ছি। আপনাদের একবার বুঝিয়ে দিই, কত সুন্দর বিউটিফুল টপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঘেরাটা তৈরি করব কালারটা চেঞ্জ করে। আমি এখানে 5 রাউন্ড করেছি, আপনারা চাইলে আরও এক রাউন্ড কিন্তু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু ঘেরা করব তাই আমি এখানে 5 রাউন্ডই করলাম। নর্মালি আমার কৃষ্ণের জন্য 5 রাউন্ড ফিট হয় শর্ট টপের জন্য। যদি লং টপ করতে চান তাহলে যে যতটা বাড়াতে চাইবেন। 1 2 3 4 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করেছিলাম, এইখানে 6টা ডাবল ক্রোশিয়া করেছি, 9টা ঘর আমি স্কিপ করেছি, এখানে 6টা, এই সাইডে 6টা, 6 6 12 আর মিডিলে আমি এখানে 12টা করেছিলাম। তাহলে 12 12 24, টোটাল আমার এই রাউন্ডটা 24 ডাবল ক্রোশিয়া দিয়ে কিন্তু কমপ্লিট হলো। এবার আমি ঘেরাটা স্টার্ট করব। বন্ধুরা দেখবেন একটা জিনিস আমি দেখাচ্ছি, খুব ভালো করে নোটিস করবেন, ওকে? আমার যা কৃষ্ণের মাপ আছে, আমার কৃষ্ণের মাপ অনুযায়ী আমার 5টা রাউন্ড করলেই হয়ে যাবে। আমি তাই 6টা রাউন্ড করিনি। খুব ভালো করে নোটিস করবেন, এখানে একটা দেখার বিষয় আছে। আমি সোজা দিক দিয়ে শুরু করেছিলাম, এটা সোজা হয়েছে, নেক্সট উল্টো দিক হলো, আবার সোজা উল্টো সোজা। আমার এই সোজা দিকে কিন্তু এটা কমপ্লিট হয়েছে 5টা রাউন্ড। এবার আপনারা যদি চান 6টা রাউন্ড করে উল্টো দিকে কমপ্লিট করতে পারেন। আমি এটা কেন দেখাচ্ছি, দেখুন এটা যেহেতু আমার সোজা দিকে শেষ হয়েছে, এর পরের রাউন্ড যখনই আমি নতুন কালার অ্যাড করব বা নতুন বুনতে যাব, তখনই আমার কিন্তু এই উল্টো দিক দিয়ে শুরু হবে, তাই না? দেখুন এই দেখুন সোজা দিকে শেষ হয়েছে এটা, এই যে সুতোটাকে আমি এখানে ইন করে দিয়েছি, এই যে ইন। তো আমাকে বুনতে গেলে আবার এই ধার দিয়ে বুনতে হবে, কিন্তু আমাদের যা ডিজাইনটা আছে সেটা যখন আমি কালার চেঞ্জ করব তখন আমাকে সোজা দিক দিয়েই বুনতে হবে। আমার এই দিকে শেষ হয়েছে, আমি যদি শুরু করি আমাকে উল্টো দিক দিয়ে শুরু করতে হবে, কিন্তু আমি সেটা করব না। তাই আমি এখানে উল্টাকে কেটে আমি এখানে ইন করে দিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুতোটা, এই যে ইন করে দিয়েছি। আমি কি করব, এখান থেকে স্টার্ট করব, মানে সোজা দিক দিয়ে আমি বোনা স্টার্ট করব কালার চেঞ্জ করে। আর যদি মনে করছেন আপনারা না আরও এক রাউন্ড এই কালার দিয়েই বাড়াবেন, মানে যে কালারের টপ তৈরি করবেন সেই টপ আরও এক রাউন্ড বানাবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, আর উল কাটার বিষয় থাকবে না। কিন্তু এখানে যেহেতু আমার এইখানে শেষ হয়েছে, সোজা দিকে শেষ হয়েছে, তাহলে নতুন ঘর যখন বুনবো উল্টো দিক দিয়ে শুরু করতে হবে, কিন্তু আমার উল্টো দিক দিয়ে শুরু করলে হবে না, আমি সোজা দিক দিয়েই শুরু করব। তার কারণটা আপনাদের থার্ড রাউন্ডে গিয়ে বলবো, থার্ড রাউন্ডেই এই খেলাটা হবে। তাহলে আমি সুতোটা চেঞ্জ করছি, দেখুন সুতো চেঞ্জ করে খুব ভালো করে দেখবেন। আমি এই সোজা দিক দিয়ে স্টার্ট করছি, এই যে সোজা দিক দিয়ে স্টার্ট করছি। সোজা দিক কী করে বুনবেন, যেই ধার দিয়ে প্রথম আপনারা স্টার্ট করেছিলেন সেইটা একবার দেখে নেবেন, এইটা সোজা দিক, আর এই দেখুন এটা উল্টো দিক। উল্টো সোজা তো দেখলেই বোঝা যায়। আমি কি করব, এখানে 3টে চেন তৈরি করে নেব। এই যে এইখানে যে 3টে চেন আছে, আমি এর উপর দিয়ে কিন্তু 3টে চেন তৈরি করে নেব। দেখুন ফার্স্ট আমি এইভাবে এটাকে জয়েন করে নিচ্ছি, এই 1, এই 2 অ্যান্ড এই 3, 3টে চেন হয়ে গেল। আমি পাশের ঘরেও আবার একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এটা তো গেল এই 3টে চেনটা, এবার এই ডাবল ক্রোশিয়ার উপর দিয়ে একটা বুনে নেব। এই হয়ে গেল দুটো ঘরে আমার দুটো ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমি একটা ঘর ছাড়বো, একটা ঘর ছেড়ে নেক্সট ঘরে গিয়ে আমি 3টে ডাবল ক্রোশিয়া করব। দেখুন এই 1, আবার একটা করছি 2 সেম প্লেসেই, হ্যাঁ 2,
আবার সেম প্লেসে করছি আরেকটা 3, এই দেখুন তিনটে হয়ে গেল একই ঘরে ডাবল ক্রোশিয়া। আমি এখানে এবার দুটো চেন নেব, 1 2, দুটো চেন নিয়ে আবার সেম প্লেসেই তিনটে ডাবল ক্রোশিয়া করব। কিন্তু এই দেখুন করছি 1, আবার সেম প্লেসেই করছি 2, সেম প্লেসেই করছি দেখুন 3, হয়ে গেল। তাহলে আমরা স্টার্ট করেছিলাম একটা ডাবল ক্রোশিয়া, পরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে একটা চেন ছেড়ে দিয়েছি, চেন ছেড়ে দেওয়ার পর নেক্সট ঘরে গিয়ে তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশিয়া। এইবার যেটা করব দুটো চেন ছেড়ে দেব, এই যে 1 2 ছেড়ে দিলাম, দিয়ে থার্ড নাম্বার ঘরে যাব, গিয়ে আমি সেম প্যাটার্ন করব, তিনটে ডাবল ক্রোশিয়া করব, এই 1, সেম ঘরে এই 2, সেম ঘরে এই হয়ে গেল 3, হয়ে গেল। এবার কি করতে হবে বলুন তো, আবার সেম প্যাটার্ন, দুটো চেন নেব, 1 2, হয়ে গেল। সেম ঘরেই কিন্তু আমি আবার তিনটে ডাবল ক্রোশিয়া করে নেব, এই 1, দেখুন সেম প্লেসে করছি এই 2, সেম প্লেসে করছি এই 3, হয়ে গেল। আমি আবার কিন্তু কি করব, আবার আমি দুটো ঘর ছাড়বো, এই একটা ঘর ছাড়লাম, দুটো ঘর ছাড়লাম, এই থার্ড নাম্বার ঘরে গিয়ে সেম প্যাটার্ন আমি আবার রিপিট করব। তো এইভাবেই কিন্তু আমি এই রাউন্ডটাকে কমপ্লিট করব। লাস্টে কীরকম হবে আপনাদের দেখাবো একবার, অবশ্যই লাস্টে দুটো ঘর বাজবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কমপ্লিট করি, এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন থার্ড নাম্বার ঘরে তিনটে ডাবল ক্রোশিয়া হয়ে গেল, দিয়ে এই দুটো চেন করছি 1 and 2, আবার দেখুন সেম ঘরে গিয়ে আমি এই যে 1, সেম প্লেসেই 2, সেম প্লেসেই 3, এইভাবে আমি পুরো প্যাটার্নটা কিন্তু কমপ্লিট করব। দুটো ঘরে করে ঘর ছাড়বো, থার্ড নাম্বার ঘরে গিয়ে এই প্যাটার্ন করব, করে লাস্টে কি হবে, লাস্টের দুটো ঘরে আপনাদের কি করতে হবে সেটাও অবশ্যই দেখাবো। তো এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। লাস্টে দেখুন দুটো ঘর, একটা দুটো, তো আমি এখানে একটা চেন ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এই দেখুন লাস্টের একটা ঘরে আমি করলাম এই একটা ডাবল ক্রোশিয়া, প্লাস আমি এখানে আরও একটা করে নেব ডাবল ক্রোশিয়া, এখানে আমি দুটো ডাবল ক্রোশিয়া করলাম। তাহলে আমাদের প্যাটার্ন কিন্তু সেম হলো। এখানে যেমন স্টার্ট করেছিলাম দুটো ডাবল ক্রোশিয়া, মানে দুটো ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, একটা চেন ছেড়ে সেম প্যাটার্ন কমপ্লিট করলাম, করে এখানে আমাদের ঘর একটা কম পড়েছিল, তাই আমি একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার যেটা করব দেখুন 1 2 and 3, তিনটে চেন করে নিলাম। এবার এটাকে টার্ন করে নেব, এই যে টার্ন করে নিলাম, আমার উল্টো সাইডে চলে এলাম। আমি উল্টো সাইডে যেটা করব, সুতো নেব এইভাবে, নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করব, এই দেখুন নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করলাম, করে খুব ভালো করে দেখবেন, এবার খুব ভালো করে দেখবেন। আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম স্টার্টিংয়ে, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশিয়া করলাম। এইবার যেটা করব এখানে কিন্তু একটু চেঞ্জেস হবে, দেখুন একটা চেন নিয়ে নিলাম, চেন নিয়ে নেওয়ার পর এই যে প্যাটার্নটা আমার স্টার্ট হয়েছে, এই যে প্যাটার্ন স্টার্ট হয়েছে, আর এই দেখুন এই দুটো ডাবল ক্রোশিয়া ছিল, এই প্যাটার্নের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশিয়া করে নেব, এই দেখুন করে নিলাম, করে নিয়ে একটা চেন করে নেব, এই 1, বোঝাতে পারলাম কি হলো। প্রথমে একটা ডাবল ক্রোশিয়া করলাম, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া করলাম, করে একটা চেন নিলাম, নিয়ে এই প্যাটার্নের মাঝখানে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, করে আবার একটা চেন নিলাম, নিয়ে এইবার দেখুন এই যে গ্যাপিংটা, তিনটে ডাবল ক্রোশিয়া করেছিলাম একটা ঘরে, আবার দুটো চেন নিয়েছিলাম, আবার তিনটে ডাবল ক্রোশিয়া করেছিলাম সেম প্লেসে, সেই মাঝের যে দুটো চেনের গ্যাপিংটা, এইখানে গিয়ে আমি চারটে ডাবল ক্রোশিয়া করব। দেখুন এই 1, দেখুন এই 2,
সেম প্লেসেই করছি কিন্তু, হ্যাঁ। এই 3 অ্যান্ড এই 4, 4টে ডাবল ক্রোশিয়া করলাম এই মাঝের গ্যাপিংটায়, করে আমি আবার দুটো চেন নেব, 1 অ্যান্ড 2 হয়ে গেল। তারপর যেটা করব, সেম প্লেসেই আবার 4টে ডাবল ক্রোশিয়া, এই 1, এই 2, 3 অ্যান্ড 4। বোঝাতে পারলাম? আমি কি করব এবার, এই প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা চেন নেব, এই 1 চেন নিলাম, নিয়ে এই যে গ্যাপিংটা, এই প্যাটার্ন আর এই প্যাটার্নের মাঝে যে এই গ্যাপিংটা, এই গ্যাপিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া আমি করে নেব। ডাবল ক্রোশিয়া করলাম, করে আবার কি করব, একটা চেন নেব, এই 1 চেন নিয়ে আবার দেখুন এই মিডিলের পোর্শনটা চলে আসছে প্যাটার্নের, এখানে আবার এই 4টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডাবল ক্রোশিয়া। দেখুন একটা আমার হয়ে গেল। নেক্সট করছি এই দুটো, নেক্সট করছি সেম প্লেসেই, হ্যাঁ 3টে, সেম প্লেসেই এই হয়ে গেল 4টে। করে কি করব, দুটো চেন নেব, এই 1, এই 2, সেম প্লেসেই আবার 4টে ডাবল ক্রোশিয়া করব, এই 1, 2, 3 অ্যান্ড 4 হয়ে গেল 4টে ডাবল ক্রোশিয়া। এবার কি করব বলুন তো, এখানে একটা চেন নিয়ে নেব, 1। এবার দেখুন ওই প্যাটার্নের মাঝখানে যে জায়গাটা রয়েছে, আবার এখানে ডাবল ক্রোশিয়া করব একটা, এই ডাবল ক্রোশিয়া করব, করে একটা চেন নিয়ে নেব আমরা, এই যে। তাহলে বোঝাতে পারলাম? আবার সেম এই প্যাটার্নের মাঝে 4টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডাবল ক্রোশিয়া, তারপর আবার একটা চেন, আবার এই প্যাটার্নের মাঝখানে যে জায়গাটা, এখানে একটা ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন, এইভাবে প্যাটার্নটা কিন্তু কমপ্লিট হবে। বোঝাতে পারলাম কি হবে? এইভাবে আমি এই প্যাটার্নটা পুরো কমপ্লিট করব। নেক্সট প্যাটার্নে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন আমার এই রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার যেটা আপনাদের করতে হবে, এটা হচ্ছে আমি উল্টা এবার চেঞ্জ করব, উল্টা চেঞ্জ করব। আর এটাও আপনাদেরকে বলবো যে কেন আমি বলেছিলাম সোজা দিক দিয়ে স্টার্ট করতে হবে, এক্ষুনি বুঝতে পারবেন জিনিসটা কি হবে। দেখুন আমি উল্টাকে চেঞ্জ করব এইভাবে, পরে আমি এখানে উল্টা কাট করব। এখন আপাতত এইভাবেই স্টার্ট করছি, এই 1, 2 অ্যান্ড 3 এই 3টে চেন নিয়ে নিলাম, নিয়ে দেখুন এবার আমি এটাকে টার্ন করে নেব, এই যে টার্ন করে নিলাম। করে নিয়ে আমি নেক্সট ঘরে যাব, গিয়ে আমার নেক্সট ঘরের এই যে ডাবল ক্রোশিয়াটা, এখানে আমি একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব, বুনে নিলাম। বুনে নেওয়ার পর আমি এখানে একটা চেন নেব নর্মাল, এই যে একটা চেন নিলাম, নিয়ে দেখুন এই যে দুটো প্যাটার্নের মাঝখানে যে একটা ডাবল ক্রোশিয়া করেছিলাম না, এইখানে এবার এটাকে আমাকে ফ্রন্ট পোস্ট করতে হবে। ফ্রন্ট পোস্ট করতে গেলে এইভাবে সুতো নিলাম, নিয়ে এইভাবে এইটার তলা দিয়ে আপনাকে এইভাবে সুতো বার করতে হবে। এই যে 3টে হয়ে গেল, 3টে থেকে এই দুটো থেকেই একটা, বোঝাতে পারলাম? এইভাবে ফ্রন্ট পোস্ট করতে হবে। এইবার কেন আমি এটাকে সোজা দিকে বলেছিলাম, যদি এটা উল্টো সাইডে হতো না, তাহলে জিনিসটা এরকম উল্টো দিকে হতো, দেখাই যেত না ফ্রন্ট পোস্টটা আমাকে এইভাবে ফ্রন্টের দিকে করতে হবে, তাই জন্য এটার নাম ফ্রন্ট পোস্ট। আর ব্যাক সাইডে করতে গেলে ওটা হয় ব্যাক পোস্ট। আমাদের এটার মধ্যে ব্যাক পোস্টও করতে হবে, কিন্তু এই রাউন্ডে না। তো যাই হোক, আমি এবার কি করব, ওই ফ্রন্ট পোস্টটা করে নেওয়ার পর আমি এখানে একটা চেন করে নেব, এই যে একটা চেন করে নিলাম। এবার খুব ভালো করে দেখবেন, হ্যাঁ আমরা স্টার্টিং করেছিলাম এখানে দেখুন 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, তারপরে করলাম 4টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডাবল ক্রোশিয়া। আমরা আবার ব্যাক টু ফার্ম, মানে এই 3টে ডাবল ক্রোশিয়াতেই ফিরে আসব। এইখানে আমাকে 3টে ডাবল ক্রোশিয়া করতে হবে। তা আমি যেটা করব, এখানে একটু প্যাটার্নটা চেঞ্জ হবে। প্রথমের এই যে দুটো 1 অ্যান্ড 2, এই দুটো চেন আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমি এখান থেকে শুরু করব। এখানে এই একটা করলাম, তারপরে আমি এই একটা করছি ডাবল ক্রোশিয়া,
আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটু দেখুন, তারপর আমি বলে দিচ্ছি। এবার মাঝখানে এখানে 3টে করব। এই যে 1 2 and 3, এখান থেকে মেন আপনাদের কাজটা স্টার্ট। এবার বুঝতে হবে প্যাটার্নটা। দেখুন আমি এখানে যে 4টে নিয়েছিলাম না, 4টে থেকে আমি এখানে 2টো বাদ দিলাম, থাকে কটা? 2টো। আমি এখানে 2টো নিলাম, আর এই মিডিলে 3টে, তাহলে 3 আর এদিকে 2 এ 5। দেখুন 1 2, 2টো চেন নিয়ে নিলাম, নিয়ে আমি সেম ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করব। এই যে 1, সেম ঘরে 2, সেম ঘরে 3, হয়ে গেল 3টে। এবার আমি কি করব, পাশে আমাকে 2টো নিতে হবে, এখান থেকে একটা, মানে এই ধারে 5টা রাখতে হবে, 2টো ডাবল ক্রোশিয়া, ওই ধারে 5টা, মাঝখানে আমাকে 3টেই রাখতে হবে, বাকি আপনাকে এই সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে বাড়াতে হবে। এই যে একটা করলাম, পরের ঘরে যাব, এই একটা করলাম, 2টো হয়ে গেল। দেখুন আপনার এই 2টো ঘর বাকি রয়ে গেল, 1 2, এই 2টো আর বুনবো না। এবার কি করব, এখানে একটা চেন নিয়ে নেব, হয়ে গেল। সেম দেখুন ওই 2টোর মাঝের যে ওই ডাবল ক্রোশিয়াটা আছে ওটা চলে এসছে, এখানে আমাকে ফ্রন্ট পোস্ট করতে হবে। এই যে আমি সুতো নিয়ে নিলাম হুকে, এইখান দিয়ে তুলবো, এই যে এখান দিয়ে তুলবো, দিয়ে এই ভেতর দিয়ে সুতোটাকে এই যে বার করছি, এই দেখুন, দিয়ে এই 3টে থেকে 2টো, এই 2টো থেকে একটা, হয়ে গেল। আমি আবার এখানে একটা চেন করব, এই যে চেন হয়ে গেল। আমি কি করব এবার, আবার এখানে যে আমার 4টে ছিল, এইদিকে এই ধারে 4টে ছিল, আমি এই 4টে থেকে 2টো বাদ দেবো, 1 এই 2 বাদ দিলাম, বাদ দিয়ে নেক্সট 2টো ঘরে বুনবো। এই যে নেক্সট এই একটা ঘরে বুনলাম 1, তারপরের ঘরটায় বুনছি, দেখুন এই যে 2, এবার এই যে মিডিলের পোর্শনটা, মিডিলের পোর্শনে 3টে বুনবো, এই 1 এই 2, সেম প্লেসেই 3, হয়ে গেল। তাহলে আমার কটা হলো দেখুন তো, এই ধারে এই মিডিলে 3টে, একটা 2টো, 3 আর 2 এ 5 হয়ে গেল। আমি 2টো চেন নিয়ে নেব, 1 2, সেম এই ধারে মিডিলে 3টে করব, আর ওই ধার দিয়ে 2টো বাড়াবো। একবার দেখিয়ে দিচ্ছি আবার, দেখুন এই মিডিল পোর্শনটার মধ্যেই এই 1 করলাম 2টো চেন নেওয়ার পর, সেম প্লেসেই এই 2, সেম প্লেসেই এই 3, বোঝাতে পারলাম? 3টে হয়ে গেল। পরের ঘরটায় যাব, এই যে পরের ঘরে গেলাম, এইটা হলো পরের ঘরটা, দেখুন একটা বুনলাম, তারপরের ঘরে আরেকটা বুনবো, তাহলে মিডিলে 3টে আর এই ধারে 2টো, 5টা হয়ে গেল কি না? হয়ে গেল, প্যাটার্ন কমপ্লিট। আমি কি করব, একটা চেন নেব, চেন 1। এবার আবার দেখুন ওই মিডিল পোর্শনটা এসে গেছে, এই যে 1 ডাবল ক্রোশিয়া যেটা বুনেছিলাম 2টো প্যাটার্নের মাঝে, ওইখানে ফ্রন্ট পোস্ট বুনতে হবে। ফ্রন্ট পোস্ট করতে গেলে এই যে হুকে সুতো নিলাম, নিয়ে এইটার মিডিল দিয়ে তুলছি, এইভাবে তুলে এই যে সুতোটাকে এইভাবে নিয়ে এই যে বার করলাম, বার করে এই দেখুন 3টে থেকে 2টো, 2টো থেকেই একটা, ফ্রন্ট পোস্ট হয়ে গেল। ফ্রন্ট পোস্ট হয়ে যাওয়ার পর, ফ্রন্ট পোস্ট হওয়ার আগে একটা চেন, ফ্রন্ট পোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা চেন, এইভাবে আপনাকে প্যাটার্নটা করতে হবে। দেখুন আমি একটা চেন করে নিলাম, নিয়ে আবার সেম একটা 2টো ছাড়বো, আবার একটা 2টো বুনবো, আবার মাঝখানে 3টে, এইভাবে আমি পুরো প্যাটার্নটা কিন্তু কমপ্লিট করব। 5টা এদিকে, 5টা মানে মিডিলে 3টে, তার আগে আমি 2টো বুনে নিলাম, 2 মিডিলে 3টে, 5টা হয়ে গেল। তারপর 2টো চেন করে নিলাম, আবার মিডিলেই 3টে বুনলাম, তারপর আমি আবার একটা 2টো দিয়ে প্যাটার্ন কমপ্লিট করলাম, করে একটা চেন করলাম, করে ফ্রন্ট পোস্ট বুনলাম, ফ্রন্ট পোস্ট বোনার পর একটা নর্মাল চেন বুনলাম, দিয়ে আবার আমার কিন্তু প্যাটার্ন চলে এলো। এইভাবে আমি এইটা পুরো পোর্শনটা রেডি করব। রেডি করার পরে নেক্সট আপনাদের দেখাচ্ছি, ভেরি ইজি, খালি প্যাটার্নটা বুঝে যান, টেকনিকটা বুঝে যান, তাহলেই হয়ে যাবে। দেখুন এই রাউন্ড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করব, খুব ভালো করে দেখবেন, আমি আবার এখানে 1 2 and 3 3টে চেন নিলাম,
নিয়ে এটাকে ওয়ার্কটাকে টার্ন করে দিলাম। দেখুন কাজটা টার্ন করে দেওয়ার পর নেক্সট ঘরে আমি যেমন ডাবল ক্রোশিয়া বুনছিলাম তেমনিই বুনলাম। এই একটা ডাবল ক্রোশিয়া আর এই পরের একটা ডাবল ক্রোশিয়া, তিনটে চেন, একটা পরেরটা একটা ডাবল ক্রোশিয়া করলাম, করে আমি একটা সিম্পল চেন তৈরি করে নিলাম। এই যে 1, এখানেও কিন্তু আমাকে এই চেনটাতে ফ্রন্ট পোস্ট বানাতে হবে। ফ্রন্ট পোস্ট বানাতে গেলে আমাকে ফ্রন্টের দিকেই বানাতে হবে, ব্যাকের দিকে বানালে হবে না। আমরা সুতোটাকে নিয়ে ফ্রন্ট পোস্ট যখন বানাচ্ছিলাম তখন এইভাবে তুলছিলাম, তো কিন্তু এটা এইভাবে তুললে হবে না। এরকম আপনারা সুতোটাকে নিয়ে নেবেন, এই যে সুতোটাকে এইভাবে নিয়ে, এই যে এইখান দিয়ে আপনাকে সুতোটাকে বার করতে হবে, এইভাবে দিয়ে 3টে থেকে 2টো আর 2টো থেকে একটা, এই যে তাহলে আমার কিন্তু এটা ফ্রন্টের দিকেই পড়লো। দেখুন এই যে এরকম হবে জিনিসটা, ফ্রন্ট সাইডে হবে। আমি আবার আপনাদের দেখাবো। নেক্সট এবার যেটা করতে হবে, দেখুন ফ্রন্ট পোস্টটা হয়ে গেল ফ্রন্টের দিকে, আমি এখানে একটা চেন নিয়ে নিলাম। এই যে এই ফ্রন্ট পোস্টটা হয়ে গেল ফ্রন্টের দিকে। এবার আমাকে 2টো ঘর ছেড়ে দিতে হবে, 1 2 ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বাকি থাকে 3টে, এই 3টে ঘরে আমি 3টে ডাবল ক্রোশিয়া বুনে নেব। এই যে 1, নেক্সট ঘরে বুনছি এই 2, নেক্সট ঘরে বুনছি এই 3, আর মিডিলে তো বলেইছি মিডিলে 3টে বুনতে হবে, 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডাবল ক্রোশিয়া। এই দেখুন মাঝখানে পোর্শনটায়, এই যে মাঝের জায়গাটায় 1 বুনলাম, এই যে 2 বুনছি, এই দেখুন 3 বুনছি। তাহলে আমার কত হলো বলুন তো? এই সাইডে হয়ে গেল 6টা, মাঝখানে তো 3টে, আমি এই সাইডে 3টে বুনলাম, এই যে 1 2 3 আর এই মিডিলের 3টে, 6টা হয়ে গেল। প্রথমে কি হয়েছিল, এখানে 5টা হয়েছিল, এখন 6টা হচ্ছে। আপনারা যত বাড়াতে থাকবেন তত বাড়তে থাকবে, খালি মাথায় রাখতে হবে এখান থেকে 2টো ঘর ছাড়বেন, 2টো ঘর ছাড়লেই আপনাদের অটোমেটিকলি প্যাটার্ন চলে আসবে। তাহলে আমি এখানে 3টে ঘর করে নিলাম, করে এই যে আমি 2টো চেন করব সেম প্লেসে আমি আবার 3টে ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। দেখুন 1, এই হয়ে গেল 2, নেক্সট হয়ে গেল 3, 3টে বুনলাম। বোনার পর আমি এই ধারে 3টে বুনেছিলাম, আমি এই ধারেও 3টে বুনবো, অটোমেটিকলি আমার 2টো ঘর লাস্টে বাকি থেকে যাবে। দেখুন এই একটা বুনছি 1, পরের ঘরে একটা বুনবো, এই দেখুন 2, তারপরের ঘরে বুনছি, এই হয়ে গেল 3। তাহলে বাকি থাকে কটা দেখুন, এই 2টো বাকি রইল, 1 2। সবসময় মাথায় রাখতে হবে এই সাইড দিয়ে 2টো আর এই সাইড দিয়ে 2টো ছেড়ে আপনাদের করতে হবে, তাহলে প্যাটার্ন চলে আসবে। আমার এই প্যাটার্নটা রেডি হয়ে গেল। এরপর কি করব, আমি একটা চেন করে নেব, এই যে 1 চেন করে নিলাম। আবার সেই এই যে ফ্রন্ট পোস্টের জায়গা চলে এলো। ফ্রন্ট পোস্ট করতে হবে কিভাবে, ফ্রন্টের দিক দিয়ে, আমি যেভাবে করছি সেইভাবেও করতে পারেন। ফ্রন্ট পোস্ট এইভাবে আপনারা সুতো নেবেন, নিয়ে ফ্রন্টের দিকে ঘুরিয়ে নেবেন, নিয়ে এইভাবে সুতোটাকে আপনারা টেনে বার করে নেবেন। এই দেখুন 3টে থেকে এই 2টো থেকে এই একটা, তাহলে আমাদের ফ্রন্টের দিকে ফ্রন্ট পোস্টটা পড়বে, নালে কিন্তু ব্যাক পোর্শনে করলে বাজে হয়ে যাবে, প্যাটার্নটা আসবেই না। দেখুন ফ্রন্টের দিকে ফ্রন্ট পোস্ট করার পর আমি এই একটা চেন করে নিলাম, করে আবার সেম এখান দিয়ে 2টো ঘর ছাড়বো, এই 1 2 ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে থাকে বাকি 3টে ঘরে 3টে বুনে নেব। এই দেখুন 1, নেক্সট 2, নেক্সট আছে 3, হয়ে গেল। মিডিল পোর্শনে চলে এলাম, মিডিল পোর্শনে 3টে বুনবো, এই 1 2 and 3। বোঝাতে পারলাম? তাহলে 3টে দিকে 3টে মিডিলে, 6টা হয়ে গেল এক সাইডে, 2টো চেন, আবার মিডিলে 3টে, এই 1 2 and 3,
তারপরে আবার 3টে বুনে নেব, 3টে ঘরে 3টে বুনবো। এই 1, নেক্সট ঘরে একটা 2, নেক্সট ঘরে একটা 3। দেখুন বাকি আমার দুটো রয়ে গেল, এই দেখুন বাকি আমার দুটো রয়ে গেল। তো এই দুটো ঘরে তো বুনবো না, প্যাটার্ন আমার কমপ্লিট। এবার আমি প্যাটার্নটা সিঙ্গেল চেন দিয়ে কমপ্লিট করলাম, দিয়ে আবার এই ফ্রন্ট পোস্টের চেনটা চলে এল। দেখুন ফ্রন্ট পোস্ট করে নেব এইখানে, হয়ে গেল। দিয়ে আবার সেম আমাকে কন্টিনিউ করে যেতে হবে। এইভাবে আমি কমপ্লিট করব এই রাউন্ডটা। নেক্সট রাউন্ডে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন 3টে চেন আমার হয়ে গেল এখানে করা। এবার যেটা করব প্রত্যেকবারের মতন এখানে একটা ডাবল ক্রোশিয়া, 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট ঘরে গিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশিয়া বুনবো। এখান দিয়ে তো একটা উঠেই গেল, নেক্সট ঘরে গিয়ে বুনবো। তার আগে এটাকে একটু টাইট করে নিই। হ্যাঁ, নেক্সট ঘরে গিয়ে আরেকটা ডাবল ক্রোশিয়া বুনছি। এবার দেখুন সেই ফ্রন্ট পোস্ট চলে এসছে, কিন্তু তার আগে একটা চেন করে নেব। ফ্রন্ট পোস্ট করার আগে একটা চেন, এই দেখুন ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি। এখানে ফ্রন্ট পোস্ট কমপ্লিট হয়ে গেল, আবার একটা চেন। এবার দেখুন আবার আমি এখান দিয়ে দুটো ছাড়বো, এই যে একটা দুটো ঘর ছাড়বো। দুটো ঘর ছাড়লে অটোমেটিকলি আমার এখানে 4টে ঘর বাকি থাকবে। দেখুন একটা দুটো ছাড়লাম, 3 নাম্বার ঘরে গিয়ে এই এক হয়ে গেল, নেক্সট 2, নেক্সট 3, নেক্সট এই 4। বোঝাতে পারলাম? তাহলে বুঝতে পারছেন তো কীরকম হলো প্যাটার্নটা। প্রথমে দুটো, তারপর 3টে, এবার 4টে হলো। দেখুন এখানে হয়েছিল দুটো, এই যে দুটো দেখুন, এই যে 1 2, তারপর হলো 3টে 1 2 3, তারপর দেখুন 4টে 1 2 3 4। আপনাদের মাথায় রাখতে হবে খালি আমি দুটো দুটো করে এখান দিয়ে বাকি ছাড়লেই আমার প্যাটার্ন চলে আসবে। তারপর আমি মিডিলে চলে গেলাম। এই মিডিলে আমাকে 3টেই বুনতে হবে। এই 1 2 3 বুনলাম। তাহলে এদিকে 4টে আর মিডিলে 3টে, 7টা। দুটো চেন, আবার মিডিলে 3, এই 1, এই 2, এই 3, মিডিলে 3টে হয়ে গেল। এই ধারে 7টা আছে, তাহলে আমাকে ওই ধারে 7টা করতে গেলে কত করতে হবে? এখানে 4টে বুনতে হবে। এই 1, নেক্সট হয়ে গেল 2, নেক্সট 3 and next 4। প্যাটার্ন কমপ্লিট। 4 আর এদিকে মাঝখানে 3টে, 7টা দিয়ে একটা চেন দিয়ে কমপ্লিট করে দিলাম। দিয়ে দেখুন এই যে আমার দুটো বাকি রয়ে গেছে। এইভাবেই আপনাকে কমপ্লিটটা করতে হবে। ফ্রন্ট পোস্ট করে নেব। এই যে এইভাবে আমি কুরুশটা নিলাম, নিয়ে সুতোটাকে এইভাবে বার করে দিলাম। 3টে থেকে দুটো, দুটো থেকেই একটা। আবার একটা চেন নেব, নিয়ে আবার সেম এই ধারে করতে হবে। দুটো ঘর ছাড়বো, 1 2, দুটো ঘর ছেড়ে বাকি বুনে যাব 4টে। 1 2 ছাড়লাম, 3rd নাম্বার ঘর দিয়ে এই বুনলাম 1। তো এইভাবে আমি পুরো এই রোটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। বুঝতেই পেরেছেন আশা করি। আমি একবার বুঝিয়ে দিচ্ছি তাও। এই ধারে 4টে বুনবো, দুটো ঘর ছাড়বো, এখানে দুটো ঘর ছেড়ে এই ধারে 4টে হবে, মিডিলে 3টে, 4 আর 3 7 হয়ে গেল। তারপর আমি দুটো চেন নেব, মিডিলে 3টে করলাম, 3টে করার পর দুটো চেন, আবার 3টে করব মিডিলে, আবার এই সাইডে 4টে করব, করে একটা চেন হবে, ফ্রন্ট পোস্ট হবে, ফ্রন্ট পোস্ট হওয়ার পর আবার একটা চেন হবে, আবার সেম প্যাটার্ন এখানে কন্টিনিউ হবে। তো এটা কমপ্লিট করে এই রোটা আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করতে হবে। এই রাউন্ড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট রাউন্ড কমপ্লিট করে কিন্তু এন্ড করে দেবো। আমি আর এর বেশি বাড়াবো না। নেক্সট রাউন্ডে কি করতে হবে? 1 2 and 3, 3টে চেন নিয়ে নিলাম,
এই টার্ন করে নিলাম, এটাকে টার্ন করে নিয়ে সেম ওয়েতে আমি নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি, যেমন বুনতাম এইভাবে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমি একটা চেন করে নেব নর্মাল। দেখুন আমাকে ফ্রন্ট পোস্ট বুনতে হবে, কিন্তু আবার সেম পজিশান চলে এসছে। দেখুন ফ্রন্ট পোস্ট বুনতে গেলে আমাকে ফ্রন্টের দিক যেতে হবে, এটা কিন্তু ব্যাক সাইড, বুঝতে পারছেন ব্যাক দিকটা। ফ্রন্টের দিক বুনতে গেলে আমাকে সুতোটা এইভাবে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এইটার থেকে ফ্রন্ট তুলবো, এই যে এটার থেকে আমি ফ্রন্টটা তুলবো। তো আমি এইভাবে নর্মালি সুতোটাকে বের করে নিলাম, হয়ে গেল ফ্রন্ট পোস্ট। ফ্রন্ট পোস্ট করার পর একটা নর্মাল চেন করে নেব। নর্মাল চেন করার পর আবার ওই সেম ওয়েতে দুটো ঘর ছাড়বো, 1 2 দুটো ঘর ছাড়লাম। 3 নাম্বার ঘরটা মানে 3rd নাম্বার ঘর থেকে আমি বোনা শুরু করব ডাবল ক্রোশিয়া। এই দেখুন 1, নেক্সট করছি 2, নেক্সট করব 3, নেক্সট হবে 4, নেক্সট হবে 5। এবার কি করতে হবে, মাঝখানে 3টে ঘরই বুনতে হবে, 3টে ডাবল ক্রোশিয়া বুনবো, 1 2 3, সেম প্লেসেই বুনছি কিন্তু, দিয়ে দুটো চেন 1 2, দিয়ে আবার আমি সেম প্লেসেই 3টে চেন করব, 1 2, সেম প্লেসেই 3। তাহলে আমার কটা করতে হবে, এই দিকে 5টা করতে হবে। নেক্সট ঘরে গেলাম, এই 1, নেক্সট ঘরে যাচ্ছি 2, নেক্সট ঘরে 3, নেক্সট ঘরে 4, নেক্সট ঘরে 5। দেখুন আমার কিন্তু প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন সেম ওয়েতে ওই দুটো ঘর রয়ে গেল লাস্টে। তো আমার প্যাটার্নটা যখনই কমপ্লিট হয়ে যাবে কি করব, একটা চেন করে নেব। এই একটা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর দেখুন ওই মিডিলের ওই ডাবল ফ্রন্ট পোস্টটা চলে এসছে, এখানে ফ্রন্ট পোস্ট করে নেব, একটা ফ্রন্ট দিকে করে নেব। ফ্রন্ট দিক করতে গেলে এইভাবে আমি এই যে ব্যাক সাইড দিয়ে তুললাম, তুলে এই যে সুতোটাকে নিয়ে ব্যাক দিয়েই বের করলাম, বের করে 3টে থেকে দুটো, দুটো থেকেই একটা হয়ে গেল ফ্রন্ট পোস্ট। করার পর একটা নর্মাল চেন করে নেওয়ার পর সেম ওয়েতে যেমন এই ধারে করলাম, এই ধার দিয়ে দুটো ঘর ছাড়বো, এই 1 2, দুটো ঘর ছেড়ে এখানে 5টা বুনবো, মিডিলে 3টে, তারপর আবার দুটো চেন, আবার মিডিলে 3টে, তারপর এই ধারে আবার 5টা, আবার একটা চেন, তারপর আবার ফ্রন্ট পোস্ট হয়ে যাওয়ার পর আবার একটা চেন, আবার সেম প্যাটার্ন এখান দিয়ে এইভাবে হবে। একবার দেখিয়ে দিচ্ছি তাও। দেখুন ফ্রন্ট পোস্ট হয়ে গেল। ফ্রন্ট পোস্ট হওয়ার পর এই একটা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর এখানে আমি দুটো ঘর ছেড়ে দেবো, 1 2, দুটো ঘর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে 3rd নাম্বার ঘর দিয়ে এইভাবে আমি শুরু করলাম। এই যে 1, নেক্সট ঘরে 2, নেক্সট ঘরে 3, নেক্সট ঘরে 4, নেক্সট ঘরে 5। তাহলে 5 আর মিডিলে 3টে, 8টা, এক এক সাইডে 8টা করে হবে। 1 মিডিলে করলাম, মিডিলে হলো 2, মিডিলে হচ্ছে 3, দিয়ে দুটো চেন। আবার এই সাইডে 8টা করতে হবে, মিডিলে করব 3টে, এই করছি 1, আবার মিডিলে করলাম 2, মিডিলে করছি 3, হয়ে গেল। এবার এই সাইডের ঘরগুলো থেকে 5টা ঘর তুলে নিতে হবে। প্রথম ঘরটায় তুললাম 1, নেক্সট ঘরে 2, নেক্সট ঘরে 3, নেক্সট ঘরে 4, নেক্সট ঘরে 5।
অটোমেটিকলি লাস্টে আমার দুটো ঘর থেকে যাবে। দেখুন দুটো ঘর রয়ে গেল, 1 2। আমার এই প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল। প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা চেন, আবার দেখুন এই ফ্রন্ট পোস্টের জায়গা চলে এলো। আবার এই যে সুতো নিলাম, নিয়ে ব্যাক সাইডে ফ্রন্টের দিকে দিয়েই আমাকে ফ্রন্ট পোস্টটা করতে হবে। এইভাবে আমি তুলে নিলাম, তুলে নিয়ে 3টে থেকে 2টো, 2টো থেকে 1টা, এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। আমার পুরো টিউটোরিয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর লুকস এসছে, বিউটিফুল একটা ওয়ার্ক। আপনারা তৈরি করে ফেলুন আপনাদের রাধা গোবিন্দের জন্য এরকম সেট। নেক্সট ডে আমি আমার রাধার জন্য এই সেটেরই কিছু তৈরি করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ডের ভিডিও আপনারা দেখতে পারেন। আমি আমার রাধারানীর টপ এবং ঘাগরা, ঘেরা, বিভিন্ন টাইপের ড্রেস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। ও তার আগে একবার দেখিয়ে দিই, এটা কিন্তু টোটাল 1 2 3 4 5, উপরে 5 রাউন্ডের টপ হয়েছিল, আর নিচে 1 2 3 4 5 6, নিচে কিন্তু 6টা রাউন্ড হয়েছে, মানে 5 আর 6 11 রাউন্ডে আমার এই বিউটিফুল ওয়ার্কটা কমপ্লিট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। জয় রাধে, হরে কৃষ্ণা।